আজকে করছি কাচকি মাছের ভাজা, তাই একটু পেঁয়াজ কেটে নিলাম, সাথে একটু আলুও কেটে নিয়েছিলাম। এই হচ্ছে কাচকি মাছ। কেউ কেউ চেনে হয়তো এই মাছটা, কেউ কেউ চেনে না। আলুটাকে একটু ভেজে নিলাম, তারপরে পেঁয়াজটা দিয়েছি। তারপর আলুটা একটু না ভাজা হলে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা বেশি বেশি লাল লাল হয়ে যাবে। তাই এখন পেঁয়াজ ভাজতে শুরু করলাম লাল লাল করে। একটু নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, সেটা আর দেখাতে পারিনি। এই যে কাচকি মাছগুলো এখানে সবগুলো তুলে নিচ্ছি। আগে ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে, কিন্তু জল থাকলে কিন্তু হবে না, তাই ভালো করে আপনারা একটু ওটাকে চিপে নেবেন। অনেকেই খুব ভালো রান্না করে, আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম, তাই একদম ভালো করে ওটাকে চিপে নিয়েছি। তাতে কী হচ্ছে, একদম একটুকু জল নেই এর মধ্যে। তো একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু দিয়ে দিলাম এই যে হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে মাছগুলোকে যে ম্যারিনেট করে যেরকম সেরকম মাখিয়ে নিলাম আগে। আপনারা কড়াইয়ে দিয়েও করতে পারেন, বাট আমি আগেই মাখিয়ে নিই, যাতে ভালো হচ্ছে। একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে তিতো ভাব থাকলে বা কিছু থাকলে সেটা ইয়ে হয়ে যাবে। আর একটুখানি জিরের গুঁড়ো, আপনারা জিরের গুঁড়ো এখানে নাও দিতে পারেন। তারপরে ফোড়নটা আমি আর দেখাইনি, ফোড়নের মধ্যে আপনাকে একটু কালো জিরা দিয়ে আপনারা ফোড়ন দিতে পারেন। তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবেন, তারপরে ফোড়ন দেবেন। ফোড়ন দিয়ে তারপরে এই মাছগুলোকে আপনারা ভেজে নেবেন। যখন দেখবেন লাল লাল হয়ে গেছে, আমি পেঁয়াজ আর আলুকে কড়াইয়ের মধ্যে রেখেছি। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, 4-5 দিন ধরে খুব খারাপ অবস্থা, তাই একটু ঝাল খাবার ইচ্ছে করছে, মুখে কোনো টেস্ট নেই, তাই বলে একটু ঝাল ঝাল করব। আপনারা লঙ্কাটা পরিমাণ মতো দিতে পারেন, পরে একটু চিনিও দিতে পারেন, তারপরে একটু ভেজে নেবেন। খুব ইজি। এই মাছটা অনেকেই খায় না, কারণ কাটতে ঝামেলা নাকি এসে, মানে কাটতে তো হয় না, ওটাকে জাস্ট আপনি হাত দিয়েই সেটাকে কেটে নিতে পারবেন। তারপরে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, যেরকম আপনার আলু ভাজা করেন সেই একইভাবে ওটাকে ভেজে নিতে হবে। তাই ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। এবার দেখুন, ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর কিছু ফোড়নে না দেওয়াই ভালো, বা আর পরিমাণ মতো আপনার নুন দিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছিলাম, এবার কাঁচা লঙ্কা দিয়ে ভাত মাখছিলাম। ও, এখন দেখি খেয়ে কীরকম হয়েছে। সত্যিই অসাধারণ হয়েছে, সত্যি। ওহ।